नमो पंकजनाभाय नमो पंकजमालिनी नमो पंकजनेत्राय नमस्ते पंकजाग्रये कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमः नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। आज के आमादेर आलोच्य विषय हच्छे झुलन यात्रार तात्पर्य। এই আলোচ্য বিষয় আজকে নির্ধারণ করা হয়েছে, অত্যন্ত প্রাসঙ্গিক হবে আজকের আলোচনাটি। কারণ আমরা এখানে ভগবানের ঝুলন যাত্রা দর্শন করছি, সেহেতু এই ঝুলন যাত্রার যে তাৎপর্য, সেই ঝুলন যাত্রার তাৎপর্য বা মাহাত্ম্য কথা আজকে আমরা শ্রবণ করব। ঝুলন যাত্রার পাশাপাশি যে রাখি বন্ধন উৎসব, সেটি আধ্যাত্মিকভাবে তার গুরুত্ব নাই। সেটি পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুর তৈরি করেছিলেন। আধ্যাত্মিক গুরুত্ব যেটি রয়েছে সেটা হচ্ছে ঝুলন যাত্রা। ঝুলন যাত্রা মানেই যে রাখি বন্ধন উৎসব এমনটা কিন্তু নয়। এর সাথে আমাদের স্পিরিচুয়াল রিচুয়ালসের কোনো মেলবন্ধন নেই। এটি হচ্ছে আমাদের পরবর্তীকালে আমরা সবাই সেই ঘটনা জানি। আবার আজকেই ঘটনাচক্রে 22শে শ্রাবণ, তো অপ্রাসঙ্গিক হবে না কোনোটাই। কিন্তু আমরা আজকে মূলত যেটি আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে ঝুলন যাত্রা তাৎপর্য। আমরা অর্থাৎ কোট আনকোট ভক্তরা, সেই ভক্ত বলে আমরা যাদেরকে দাবি করছি বা নিজেদেরকে যারা দাবি করি, অন্তত যারা ভগবানকে ভালোবাসতে শুরু করেছি, তারা আমরা ভগবানকে নিয়ে আনন্দ করতে খুব মজা পাই। আমাদের সব কিছুটাই ভগবানকে কেন্দ্র করে। আমাদের অন্য যেন জড়জগতের কোনো কিছুতে আমরা যেন না মেতে যাই। কারণ আমরা তো মৌমাছি হওয়ার চেষ্টা করছি, কেবল ফুলে বসবো। আমরা যেন মাছির স্বভাবের আর যেন না হয়ে পড়ি, যে একবার করে বিষ্ঠায় বসবো আর একবার করে ফুলে যাব, এরকমটা করব না। বহু মানুষ ফোনের মধ্যে জানাচ্ছে আর কি, যে মহারাজ আপনি যে কথাগুলো বলছেন সেইগুলো বড় আমাদেরকে নাড়া দিচ্ছে। বললাম কিরকম নাড়া দিল? বলছে মহারাজ এত বছর দীক্ষা নিয়েছি, সব 75-76 বয়স, সব বৃদ্ধারা আমাকে ফোন করছে, করে তারা বলছেন মহারাজ কত বছর হলো আমরা দীক্ষা নিয়েছি, প্রভু মহারাজের আশ্রিত, কিন্তু আজকে আপনার এই কথাগুলো শুনে বুঝতে পারছি আমাদের কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, আমরা একটুও এগোতে পারিনি। আমাদের অবস্থা যেন এইরূপ না হয়। যাত্রা মানে গমন। আমরা জেনেছি রথযাত্রার আগে যাত্রা শব্দের দুটো অর্থ, একটা হচ্ছে উৎসব আর একটা হচ্ছে গমন। তাহলে আমাদের যে গমন, আমাদের যে এগোনো, সেই এগোনোটা হচ্ছে কি? আমরা কি ভগবানের দিকে এগোচ্ছি? প্রত্যেক দিন একটু একটু করে এগোচ্ছি? না মহারাজ, আমরা প্রত্যেক দিন মৃত্যুর দিকে এগোচ্ছি, এটা আমরা খুব বুঝছি, কিন্তু ভগবানের দিকে এগোচ্ছি কিনা সেটা বুঝতে পারি না। এই ভগবানের দিকে যদি আমরা প্রত্যেক দিন এগোতে সচেষ্ট হই, তার জন্য তো ভগবানকে ভালোবাসতে হবে। আমি গতকালকে মোটামুটি যাদের হোয়াটসঅ্যাপ আছে
সবাইকারই হোয়াটসঅ্যাপে একটি লিঙ্ক পাঠিয়েছিলাম পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজের একটি লেকচার, যাতে ওটা একটু শুনে এখানে আসা যায় আজকে। সেখানে মহারাজজি কি বলছেন, একই কথার পুনরাবৃত্তি। মহারাজ বলছেন যদি ভজনীয় কিছু থেকে থাকে, নারদীয় ভক্তি সূত্রে বলছেন, সেটা কেবলমাত্র ঈশ্বর, সেটা কেবলমাত্র ঈশ্বর। আমাদের ভজনীয় কি না? আমাদের টাকা পয়সা, ঘর দোর, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, সব কিছু না। ভজনের বস্তু একটাই, শুধু ভগবান ভগবান ভগবান। শুধু ভগবান আমাদের একমাত্র ভজনের বস্তু। মা সারদা দেবী বলছেন যে দেখো, ভগবান বই আর অন্য কাউকে ভালোবেসো না। অন্য কাউকে, মানুষকে ভালোবাসলেই কষ্ট। বলেই মহারাজ বলছেন, আমি এটা পাঠিয়েছি এই কারণেই, অন্তত যারা কোট আনকোট রামকৃষ্ণ মিশনকেই সবকিছু মনে করেন, বাইরের সাধুদের গণ্যই করেন না, তারাও সেই একই কথা বলছে যে ওই ভগবান একমাত্র আমাদের ভজনের বস্তু। সারদা দেবীও তাই বলছেন, মাও তাই বলছেন যে যদি ভালোবাসতেই হয় এক ভগবানকে বেশো, আর কাউকে নয়। বলেই মহারাজ বলছেন যে তাহলে কি আমরা মানুষকে ভালোবাসবো না? হ্যাঁ বাসবো। কিরকম ভাবে? আমার গোপাল, আমার ঠাকুর এই বোধে। ওই বক্তৃতাটা একাধিকবার শুনবেন আপনারা, একাধিকবার শুনুন। সুরজিৎকে কালকে কতবার শুনিয়েছি আমি। শোন, বারবার করে শোন। একবার শুনে এইসব হবে না, ধারণা করতে পারবি না একবার শুনে। বারবার শুনতে হবে, বারবার একেবারে হৃদয়ে গেঁথে নিতে হবে যে ভগবান আমাদের একমাত্র ভজনের বস্তু। তিনি তো বলছেন কথামৃত ভবনে বসে, তাহলে কেন মানব না? তাহলে সেটাও যদি আমরা না মানি, তাহলে বুঝতে হবে আমরা সব শোকজ রামকৃষ্ণ মিশনের দীক্ষিত ভক্ত হতে চাই, যে একটা স্ট্যাটাস মেনটেন, লোককে বলে বেড়াবো যে আমি রামকৃষ্ণ মিশনের দীক্ষিত, আমি রামকৃষ্ণ মিশনের ভলেন্টিয়ার। কিন্তু একটাও আমি ঠাকুরের কথা মানি না, একটা কথাও আমি মেনে চলি না জীবনে, কিন্তু এইদিকে আমি লোককে বলে বেড়াবো। কেন? লোকে একটু আমাকে মান্যতা দেবে। যদি এর জন্য হয় তাহলে বাবু কিছুই কিছু হবে না। আমরা দেখেছি বেলুড় মঠে ভলেন্টিয়ারি করতে এসেছে পাবলিক সেলিব্রেশনে, তাকে জুতো ঘরে ডিউটি দেওয়া হলো, মুখটা বাংলার 5 হয়ে গেল। কেন তাকে জুতো ঘরে ডিউটি দেওয়া হয়েছে? কিন্তু এদিকে গলায় ব্যাজ ঝুলিয়েছে স্বেচ্ছাসেবক। এই তো অবস্থা। তাহলে আমরা পড়ে আছি কোথায়? আমরা জানি না যে আমাদের অবস্থাটা নিজেদের কোথায় দাঁড়িয়ে আছে। যদি বুঝতে পারি তাহলে তো এগোনোর চেষ্টা করব। আর যদি মনে করি না, আমি তো একদম লোকে যে যা বলে বলুক, মহারাজরা যা বলে বলুক, আমি একটু মহারাজদের কাছে গিয়ে একটুখানি যাব, মঠ মিশনে যাব, মহারাজরা দেখলেই খুশি টুশি হয়ে যাবে, ব্যাস তাহলেই হয়ে গেল। কিচ্ছু হবে না। ওই বক্তৃতাতে মহারাজ বলেছেন, আপনারা মনে করছেন মহারাজ আপনাদের খুব ভালোবাসেন, মোটেই বিশ্বাস করবেন না মহারাজরা আপনাদের ভালোবাসেন। একদম পরিষ্কার বলে দিয়েছেন, শুনবেন ভালো করে। সর্বপ্রিয়ানন্দজি বলছেন এই কথা, শুনুন। যদি হৃদয়ে ক্ষমতা থাকে সেগুলোকে ধারণ করুন। কিরকম মায়াতীত
আমার মনে আছে মায়ের বাড়িতে মহারাজের ঘরে রয়েছি, সে মহারাজ বলছেন, এই তুমি এখানে যতক্ষণ আছো ঘরের মধ্যে ততক্ষণ আমি অমিত 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 করছি, এই চৌকার ডিঙোলে আমি আর তোমাকে চিনি না। সেই দিন বুঝেছিলাম সাধু হতে গেলে কি তৈরি নিজেকে করতে হবে। সাধু হতে গেলে এই রূপ হতে হবে। এই সব দেখে মনে হবে যেন এবারে কত ভালোবাসা, কত কি। এর আগে কত জায়গায় গিয়েছিলাম, তারা সব মনে করতো মহারাজ কত আমাদেরকে ভালোবাসে ভালোবাসে। যখন ছেড়ে চলে এলাম তারা সব এখনো চোখের জল ফেলে, গেলেই জড়িয়ে ধরে কাঁদে, কেন সেখান ছেড়ে চলে গেছি। তাদের এত ভালোবাসা, কিন্তু এই শরীরের এতটুকু মায়া নাই, তবে ছেড়ে আসতে পেরেছি। এই ছেড়ে আসার নাম হচ্ছে ঝুলন যাত্রা। কিরকম? এই যে এত সুন্দর সাজানো হয়েছে, আজ থাকবে, তাহলে একটু ভক্তেরা আসবে, সাজিয়ে রাখবো টাকবো, তারপরে আবার এখানটাকে একদম সরিয়ে পরিষ্কার করে ফেলবো। ভগবানও আমাদেরকে এই গোটা জগৎ সংসারে ঝুলন সাজিয়েছেন। উনি যেই মুহূর্তে মনে করবেন আমাদেরকে সরিয়ে পরিষ্কার করে আবার নতুন জনকে নিয়ে আসবেন। বিধাননগর স্টেশন দেখেছেন উইকডেজে? তুই জানিস তো বল? সেই তোর সাথে গেছিলাম একদিন, কোথায় 3টে ট্রেন ছাড়লাম, তারপরে উঠতে পারলাম। তো ওভার ব্রিজে দাঁড়িয়ে আছি, ওরা ছিল, ও ছিল, আরেকটা কেউ বোধহয় ছিল টিল। ওদেরকে তখন আমি বলছিলাম যে দেখ, এই প্ল্যাটফর্ম শুধু মাথা দেখা যাচ্ছে, গিজ গিজ করছে ভিড়। আবার একটু বাদে দেখবি ট্রেন যেই আসবে একটা লট পুরো খালি হয়ে গেল, আবার তারপরে ভিড়, আবার একটা ট্রেন আসবে, আবার একটু প্ল্যাটফর্মটা খালি হয়ে গেল। ভগবান কিরকম ঝুলন সাজাচ্ছে আর ঝুলন সরিয়ে নিচ্ছে। আমাকে তখন ওরা বলছে যে মহারাজ চলুন, আর কতগুলো ট্রেন ছাড়বেন, যেতে তো হবে। আমি বললাম হ্যাঁ, যেতে তো সকলকেই হবে, কে আর থাকবে জগতে? এই জগতে কেউ পড়ে থাকবে না, সবাইকেই যেতে হবে। যখন যাবই তখন কোথায় যাব একটু জেনে যাওয়াটা ভালো। যেতে যখন হবেই তখন কোথায় যাব একটু জেনে যাওয়া ভালো। এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে যা সাজানো আছে সেটা সবটাই ঝুলন। ওই একাদশী থেকে পূর্ণিমা 4 দিনের খেলা। আমাদের হিসাবে 4 দিন আর ভগবানের হিসাবে 4 দিনের ক্যালকুলেশনটা একটু আলাদা, এই যা তফাৎ। আমরাও যেমন 4 দিন বাদে পুরো ঝুলনটা সরিয়ে নেব, পরিষ্কার করে নেব, ভগবানও তার 4 দিন বাদে এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের যে ঝুলন সাজিয়েছেন তিনি সবটা পরিষ্কার করে নেবেন। তৈরি করে দিলেন সেই জন্য ব্ল্যাক হোল, যার বাংলা নাম দিলেন কৃষ্ণ গহ্বর। পরিষ্কার করে তার ভেতর ঢুকিয়ে দেবে। আমরা যেমন এইগুলোকে পরিষ্কার করে শোকেসে ঢুকিয়ে দেবো, ভগবান তেমনি আমাদেরকে পরিষ্কার করে ব্ল্যাক হোলে ঢুকিয়ে দেবেন। এই যা তফাৎ। কিন্তু তিনিও পরিষ্কার করবেন। ঠিক বলছি কিনা বল? তোরা তো বিজ্ঞান পড়েছিস, জানিস 5Gর যুগে স্মার্টফোন ইউজ করছিস। ওই গোড়ামি দিয়ে ধর্ম এখন আর বলবার জায়গা নেই। ঠাকুর বলছেন বাদশাহ, মোগল আমলের টাকা বাদশাহী আমলে চলে না। 2 দিন আগে 2000 টাকার নোট চলছিল, এখন আর চলছে না। অতএব ওই আগেকার দিনের গড়পস্তা, ওই 4টি ধর্মের কথা এখন আর চলবে না। এখন নতুন আঙ্গিকে পরিবেশন করতে হবে।
সেই জন্য আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে, ধরতে হবে যে তাহলে আমাদের যখন যেতেই হবে, ভগবান যখন আমাদের সরিয়েই নেবে, তখন আমাদের তাহলে কি করণীয়, কি আমরা করব? আমরা এটাই বুঝবো যে আমাদের ভগবান ছাড়া আর কেউ নেই। দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হচ্ছিল, তখন দ্রৌপদী কার কাছে না গেছে বলুন সাহায্য চাইতে? কারুর কাছে যেতে বাকি রেখেছিল কি? সবাইকার কাছে গিয়ে সাহায্য চেয়ে 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 ফেলিওর হলো, কেউ তাকে সাহায্য করলো না। যখন সম্পূর্ণ ভগবানের ওপর নির্ভর করে হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে বলে দুহাত তুলে প্রার্থনা করতে শুরু করলেন, তখনই ভগবান এসে তার লজ্জা নিবারণ করলেন। আমার যখন একবার শ্বাসকষ্ট শুরু হবে, আপনারা বলবেন মহারাজ আপনাকে আমরা কত ভালোবাসি, কিন্তু শ্বাসকষ্ট যখন হবে অক্সিজেন মাস্কটা আমাকেই পড়তে হবে। আপনারা আমাকে যতই ভালোবাসেন, ওই অক্সিজেন মাস্কটা কিন্তু কেউ আপনারা পড়বেন না। এইটা যে যত তাড়াতাড়ি বুঝে যাবে, সে তত তাড়াতাড়ি যাত্রারূপ গমনে এগিয়ে যেতে পারবে। আর যে মনে করছে না আমার পাশে তো এতজন আছে, আমার চিন্তা কি, আমার দিদি আছে, আমার জামাইবাবু আছে, আমার দাদা আছে, আমার দিদি আছে, আমার বউ আছে, আমার ছেলে আছে, আমার বৌমা আছে, আমার কোনো চিন্তা নেই। তাদের অবস্থা হয়েছে, কেউ থাকবে না। যখন আইসিইউর ভেতর ঢোকাবে, তখন যন্ত্রণাটা শুধু তোমাকেই ভোগ করতে হবে। সেই যন্ত্রণা ভোগ তোমার দিদিও করবে না, তোমার দাদাও করবে না, তোমার স্ত্রীও করবে না, তোমার পুত্র পুত্রবধূ কেউ করবে না। যদি না বোঝে তাহলে কি হবে? তাহলে ওই দ্রৌপদীর মতো পরিস্থিতি আমাদের ভগবানই করিয়ে দেবেন। যখন দ্রৌপদীর মতো পরিস্থিতি তৈরি করবেন, তখন আমরা হারে হারে বুঝবো ও ভগবান ছাড়া আমার সত্যি তো কেউ নেই। কতকাল আগে আমি কথাগুলো শুনেছিলাম, কিন্তু বিশ্বাস করিনি, একবারও অনুভব করবার ইচ্ছা প্রকাশ করিনি। যদি একবার এই সময় বুঝে নিতে পারি, তাহলে কিন্তু আর দ্রৌপদীর মতো আমাদের ওই অবস্থার শিকার হতে হবে না। যে বুদ্ধিমান সে নিজে নিজে বুঝে নেয়, আর না হলে ভগবান সবাইকেই বোঝাবেন ওই পরিস্থিতির মতো ফেলে, ওই পরিস্থিতির শিকার করে। যেমন করে ঠাকুর হৃদয়রামকে বোঝালেন, শেষ জীবনে গামছা বিক্রি করে খেতে হলো। এত কাল ঠাকুরের সেবা করলেন, কিন্তু শেষ জীবনে তাকেই গামছা বিক্রি করে খেতে হলো। ঠাকুরের কাছে এলেন, সিংহদ্বারে দেখা করে ঠাকুর দক্ষিণেশ্বরে ঢুকতে পর্যন্ত দিলেন না, বললেনও না একবারও আমার ঘরে আয়, একবারের জন্য বললেন না। এসে খবর পেলেন, সদর ফটকে গিয়ে দেখা করে চলে এলেন, মুখ ফিরিয়ে নিলেন। ভগবান শিখিয়ে নেবেন ওই পরিস্থিতির মধ্যে ফেলে। তার থেকে কেন আমরা বুঝে না নিই এখনই যে ভগবান ছাড়া আমার আর কেউ নেই? সাইলেন্ট হয় না তোর ফোনটা? যে এই পরিস্থিতিতে আমরা ভগবানই আমাদেরকে কোনো না কোনো মাধ্যম দিয়ে বোঝাচ্ছে, ওহে জীব তুমি শোনো যে তোমার জীবনে ভগবান ছাড়া সত্যি আর কেউ নেই। তুমি একমাত্র ভগবানকে নিয়ে থাকো, একমাত্র ভগবানকে নিয়ে আনন্দ করো। আমরা এখানে আসবার আগে কিছু মানুষ ছিল, উনি জানেন খুব ভালো মতো। আমরাও এখানে কি লাগালাম রে, সেলোটেপের মতোটাকে কি বলে, বোথ সাইড টেপ লাগিয়েছি। এখানে যখন আমরা এলাম রং হয়েছিল, তার আগে দেখলাম এখানে বোথ সাইড টেপগুলো লাগানো ছিল।
কিন্তু তফাৎ কোথায়? তারা জড়জগতের আনন্দে এখানে বোথ সাইড টেপগুলো লাগিয়েছিল, আর আমরা ভগবানকে নিয়ে আনন্দ করবার জন্য একই বোথ সাইড টেপ লাগিয়েছি। তফাৎ এই জায়গায়। এবার তাদেরকে গিয়ে প্রশ্ন করে দেখুন, আপনারা জীবনে শান্তি পেয়ে আছেন তো? আপনাদের করতে হবে না, আমি তার আগে খোঁজ নিয়ে নিয়েছি তারা কোথায় থাকে, কিভাবে আছে না আছে। মোটেই তারা শান্তিতে নেই। আমার খোঁজ নিয়েই বলছি। কেন নেই? শেখো তোমরা সেইখান থেকে। জড় জগৎ নিয়ে মেতে থাকলে কখনো তোমরা আনন্দে থাকবে না, শান্তিতে থাকবে না। যদি শান্তি পেতে হয় তাহলে কেবল ভগবানের নামে, ভগবানের চিন্তায়, ভগবানের এই উৎসবে যদি আমরা নিজেদেরকে মাতিয়ে রাখতে পারি। কাল থেকে আমার এত আনন্দ হচ্ছে না, খালি ভাবছি যে সবাই আসবে ঝুলনে, শুধু এরকম দোলনা এরকম থাকবে না। কালকে আমরা বেরিয়ে পড়লাম একেবারে, গিয়ে এগুলো কুমোরটুলি থেকে কিনে, হাতিবাগান থেকে কিনে, হ্যাঁ একেবারে এটা ওটা যেটা পছন্দ হচ্ছে সেটাই মনে হচ্ছে কিনে নিয়ে সন্ধ্যে থেকে সাজানো, যেই সাজানো হয়ে গেছে সবাইকে ভিডিও কল করে করে দেখাচ্ছি। আমার এত আনন্দ হচ্ছে কেন? ওই আনন্দটা ধরে রাখতে পারছি না আমি। তখনও ভগবান বসেনি এখানে, শুধু সাজানো হচ্ছে, সম্পূর্ণও নয়, এসব কিছুই তখন হয়নি। তাতেই এত ভালো লাগছে, সবাই বলছে। ছবি তুলে সবাইকে পোস্ট করলাম। আজকে মায়েরা 47 জন মায়ে উপস্থিত হয়েছিল আজকে এই এখানে, আনন্দ করে গেল। কেন? মহারাজ আমাদের হাতে রাখি বেঁধে দিয়েছে। এমনটা আমরা কোথাও মঠ মিশনে গেলে পাই না। এই আনন্দ আমরা অন্য কোথাও গেলে পাই না। আজকে আমরা ভগবানের রশি ধরে দোল দিতে পারলাম মহারাজ, ওই জন্য কালকে সব লিখে দিয়েছি। সবাই দেখুক, আসুক, ভগবানের নামে আনন্দ কেমন হয় দেখুক। এই বাচ্চাগুলোর পরীক্ষা তবু এসেছে, ভগবানের নামের আনন্দ। সকাল থেকে যে আসছে তাকে বলছি কি সুন্দর লাগছে না বলুন। আমার উদ্দেশ্য হচ্ছে তার মনটাকে ওইদিকে ঠেলে দেওয়া। এই জন্য বারবার করে আমি তাকে জিজ্ঞেস করছি, বারবার করে দেখো, ভগবানকে দেখো, যিনি আমাদের সবকিছু সৃষ্টি করেছে, তাকে নিয়ে কেমন আনন্দ করা যায়। তার পাদপদ্মে মন এমনিতে তো যাবে না, এই উপায় অবলম্বন করতে হয়। পরম পূজ্যবাদ স্বামী বলভদ্রানন্দজি মহারাজ বলেন, নানা রকম অস্ত্রের প্রয়োগ করতে হয় ভগবানের দিকে মনটাকে দিয়ে রাখার জন্য। কখনো ভগবানের স্তোত্র পাঠ করে, হ্যাঁ, এই যে আমাদের পরম পূজ্যবাদ দ্বাদশ প্রেসিডেন্ট মহারাজ বলতেন, খুব করে রোজ আবৃত্তি করতে হয়, ভগবানের স্তোত্র আবৃত্তি করতে হয়, ঠাকুরমা স্বামীজির প্রণাম মন্ত্র আবৃত্তি করতে হয়। এখন রেকর্ড হয়ে গেছে, সবাই শুনে নিচ্ছে। হ্যাঁ, রামকৃষ্ণ শরণম আর কেউ গাইছে না, সব ক্যাসেটে বাজাচ্ছে। খণ্ডন ভব কেউ আর গাইছে না, সব ক্যাসেটে বাজছে। তখনও সেই ভূতেশানন্দজি মহারাজের সময় থেকে ওই রিলওয়ালা ক্যাসেট তৈরি হয়েছে। তা মহারাজের কাছে এসে একজন প্রশ্ন করছে, মহারাজ আমাদেরকেই কি মুখে স্তোত্র পাঠ করতে হবে? হ্যাঁ গো, করতে হবে তো। না, ক্যাসেটে শুনলে হবে না? মহারাজ একটু থেমে বললেন, তাহলে ক্যাসেটেরই মুক্তি হবে। মহারাজের কি মজার মজার উত্তর। বললেন ক্যাসেটে শুনলে হবে না? বললেন ক্যাসেটেরই মুক্তি হবে, তোমার হবে না। আর তুমি যদি করো তাহলে তোমার মুক্তি হবে। এই হচ্ছে আমাদের পূর্ব প্রেসিডেন্ট মহারাজরা আমাদেরকে এইভাবে দৃষ্টি আরোপ করে দিয়ে গেছে। নিজেকে করতে হবে, নিজেকে খাটতে হবে। এই যে ভগবানকে যখন সাজাচ্ছি একের পর এক, খালি মনে হচ্ছে ভগবানকে কালকে এই ড্রেসটা পরালে খুব ভালো লাগবে,
এর সাথে এটা ম্যাচিং হবে, এটার সাথে এইটা ভালো যাবে। হ্যাঁ, এরকম একটার পর একটা। বৃন্দা দেবীকে এইভাবে শাড়ি পরালে ভালো লাগবে, এই শাড়িটা আমাকে যদি শাড়ি নেই, ফোন করে করে বলতে হচ্ছে, একের পর এক ছবি পাঠাচ্ছে, না এইটা পছন্দ হচ্ছে না, এই শাড়িটা ঠিক মানাবে না, এই শাড়িটা মানাবে। এই যে ভগবানকে নিয়ে সর্বক্ষণ চিন্তা, ভগবানকে নিয়ে সর্বক্ষণ ভাবনা, এইটা করতে হয়। যদি তা না করি, এই গত বুধবার দিন আমার কাছে একজন মা এসেছিলেন, এসে বলছেন, বললাম যে নিশ্চয়ই খুব খিদে টিদে পেয়েছে, বলছেন আমি খেয়ে এসেছি। ভর দুপুরবেলা যদি লোকের বাড়ি যান তাহলেও তারা নিশ্চয়ই তাদের খেতে দেওয়া উচিত, আর আশ্রমে এসেছেন, তা আমরা কি একটু প্রসাদ দিতে পারবো না? খেয়ে এসছেন কেন? না, বাড়িতে তো মেয়ে আছে, সেই জন্য ওই একটু গুছিয়ে রেখে আসতে হয়েছে। আমি তখন বললুম যে মা, যখন আপনি ঘর থেকে বেরিয়েছেন তখন কিন্তু সব গুছিয়েই বেরিয়েছেন, যখন এই জগৎ ছেড়ে বেরোবেন তখন কিন্তু সব গুছিয়েই বেরোতে হবে। এইখানে বসে আছে তখন উনি বলছেন, মহারাজ মানে গুছিয়ে মানে কি? হ্যাঁ ঠিকই বলেছেন, আমার হাজবেন্ড যখন মারা গেছেন তখন আমাদের এরকম বিপদে পড়তে হয়েছে, আমাকে এরকম দৌড়াতে হয়েছে। আমি বলছি, না, এই গোছানোর কথা বলছি না, আপনার ইন্স্যুরেন্সের কাগজ গোছানোর কথা বলছি না আমি। আপনি মৃত্যুর পরে যেখানে যাবেন তার জন্য লাগেজ টাগেজ ঠিক মতো গোছাতে হবে তো। সেখানে যেতে গেলে যা যা আপনার নিত্য প্রয়োজনের জিনিস সেইগুলো ঠিক করে নিতে হবে তো, কারণ সেই জায়গাটা তো আপনার একেবারে অচেনা, কি পাবেন কি না পাবেন আপনি তো জানেন না। তখন উনি একটু একটু ধারণা করতে পারলেন কথাটা, বললেন তাহলে কি গোছাবো? আমি বললাম, ওখানে যেতে গেলে শুধু একটা জিনিস গোছাতে হয়, সেটা ভগবানের নাম। আমরা যে যত বেশি করে ভগবানের নাম করব, আমরা যে যত বেশি করে ভগবানের চিন্তা করব, আমরা শুধু সেটাকেই সম্বল করে সেখানে নিয়ে যেতে পারবো, অন্য আর কিচ্ছু নিয়ে যেতে পারবো না। একটা সোনার আংটিও যদি পরে থাকো, শ্বশুর বাড়ি থেকে যদি দেয় তোমাদেরকে বিয়ের সময়, দেখবে বাড়ির লোক সেটাকে খুলে নেবে ওই আগুনে ঢোকানোর আগে। সোনার আংটিটা পরিয়ে আগুনে মোটেই ঢোকাবে না। আর তোমরা যদি মহৎ হৃদয় হয়, তোমরা যাদেরকে আগুনে ঢুকিয়েছো তাদের ওই রকম ভাবে ঢুকিয়েছো কিনা একটু খেয়াল করে দেখো, শ্বশুর বাড়ির দেওয়া আংটিটা পর্যন্ত খুলে নেবে ওরা। কিন্তু শ্বশুর বাড়ি থেকে আংটিটা দিয়েছে, বাবা পরে থাকতে হবে, কত মায়া। এরকম কথা কোনো সাধু বলবে না। কারণ এই মায়া কাটানোটাই আমাদের উদ্দেশ্য। আমরা যত বেশি করে এই আলগা হতে পারবো, বাঁধনটা আমাদের যত বেশি আলগা হবে, তত বেশি করে আমরা মুক্তির দিকে এগোবো। মুক্তি আর কি গো? ওই মৃত্যুর পরে কি হবে? না 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 না। উদ্বোধনে প্রকাশিত একটি বই, খুব প্রাচীন গ্রন্থ, জীবন মুক্তি সুখ প্রাপ্তি বলে একটি অদ্ভুত বই আছে, অদ্ভুত গ্রন্থ, বহু প্রাচীন গ্রন্থ, যদিও এটা কিনে পড়বেন সব। হরি মহারাজের কথা সেখানে আছে, জীবন মুক্তি সুখ প্রাপ্তি। বইটি অদ্ভুত সুন্দর, একটা প্রচ্ছদ, খোলা নীল আকাশের মধ্যে একটা সাদা পায়রা উড়ে যাচ্ছে, সেটা হচ্ছে বইটার প্রচ্ছদ। বইটি পড়লে অনুভব করতে পারবেন এই জীবনে বেঁচে থাকতে কি করে সেই জীবন মুক্তি অবস্থা প্রাপ্ত হওয়া যায়, ভগবানের সাথে কিরকম ভাবে কথা বলা যায়, ভগবানের সাথে কেমন করে হাসি ঠাট্টা গল্প গুজব করা যায়, তখন বোঝা যাবে।
সেই জন্য এই ঝুলন যাত্রার তাৎপর্য হচ্ছে অনিত্যতা। এই জগতে সবটাই অনিত্য, এটা আমরা কিছুতেই অনুভবে আনতে পারছি না। যেই মুহূর্তে আমরা অনুভবে নিয়ে আসব, সেই মুহূর্তে আমরা আস্তে 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 সবকিছু ছাড়তে শুরু করব। কিরে, এই ছোট বয়স থেকে ছাড়তে শেখ, বুঝতে পারবি তখন যে এই যে জীবন, এই যে সংসার, এই মায়ার বন্ধনে পড়িস না তোরা। এখন থেকেই ত্যাগ বৈরাগ্যের আগুন ভেতরে জ্বালা, এই মায়ার সংসারে বদ্ধ হোস না, কারণ ওতে কেবল দুঃখ রয়েছে, ওর মধ্যে কোনো সুখ নাই, কোনো আনন্দ নাই। আমাদের দেখ কিরকম আনন্দে রয়েছি সব সময়, কিছু নেই তবু আনন্দ। এই আনন্দটা পেতে শেখ। যতক্ষণ না এই আনন্দটা আমরা পাচ্ছি বাবা, কেবল ওই দুঃখের পেছনে তোদের সবাই ঠেলে দেবে রে, সবাই ঠেলে দেবে। কেউ বলবে না দেখ এটা হচ্ছে আনন্দ, ভগবানকে নিয়েই একমাত্র এই আনন্দটা পাওয়া যায়। ভগবানকে নিয়ে থাক, ভগবানকে নিয়ে বাঁচ, ভগবানের সেবায় নিজের জীবনটা উৎসর্গ করে দে, তবেই একমাত্র শান্তি, তবেই একমাত্র আনন্দ। এত ছোট বয়স থেকে শুনেও যদি তোরা সেই মায়ার সংসারের মধ্যে গিয়ে তোরা পড়িস, তাহলে কিরকম কষ্ট হবে বল। সেই জন্য এইগুলো শেখ। এই রাখি পড়তে গেলে কোনো আত্মীয়র কাছে যেতে হবে না, ভক্ত সমাবেশে গেলে এরকম ভর্তি ভর্তি রাখি পরা যাবে। এতে কি হবে? এই বন্ধনে কোনো মায়া নেই, আর ওই বন্ধনে মায়া আছে। কালকে যারা দিদিরা ভাইদের পড়াবে, ওই মায়ার বন্ধনে পড়িস না তোরা। তাদেরকেও বল তোরাও অন্য ভাই খোঁজ, সেই ভাইদের পড়া। আমার দিদি পড়ায়, জানিস তো, এসব রেকর্ডে শুনবে সে। কোন ছোট্ট বয়স থেকে আমরা এইভাবে তৈরি হয়েছি, কোন ছোট্ট বয়স থেকে ভাইফোঁটা নেওয়া বন্ধ, আশ্রমে চলে যেতাম। ঠাকুরও নিতেন না ভাইফোঁটা, ঠাকুরেরও দিদি ছিল, আমরা তো জানি না সেই কথা। তো সেই জন্য আমরা যদি এই বোধটা আমাদের যদি জাগ্রত না হয়, তোরা হচ্ছিস সেই নতুন হাঁড়ি, দই পাতা হাঁড়িগুলো শুনবে না, ওরা মনে করবে ওইগুলোই, ওরা যেটা মনে করছে সেটাই ঠিক। আমার কথা ঠিক না। তোরা হচ্ছিস নতুন হাঁড়ি, দুধ রাখলে কাটবে না, ঠাকুর বলছেন। আর দই পাতা হাঁড়িতে যদি দুধ রাখা যায়, সেই দুধ কেটে যাবে। এই কথাগুলো তাদের কাছে কোনো ভ্যালু নেই। সেই জন্য এই শরীর যেভাবে তৈরি হয়েছে, তোরা সেইভাবে তৈরি হ, নিজেকে সেইভাবে গড়ে তোল। দেখবি জগৎ তোর পায়ে মাথা নত করবে। ভারতবর্ষের পতাকার ওপরে এখনো পর্যন্ত গেরুয়া রংটা থাকে কেন? ত্যাগের থেকে উঁচু পথ যে বাবা আর কিচ্ছুটি হয় না। ত্যাগের কাছে সবাই মাথা নত করে রে বাবু, ভোগের কাছে কেউ মাথা নত করে না। ত্যাগ করতে শেখ। যত বেশি করে আমরা এই মন্ত্রে উদ্বুদ্ধ হব, তবেই এই ঝুলন যাত্রা করা সার্থক আমার, জানিস। না হলে আমরা বোধ করতেই পারবো না।
অনিত্যতা সম্বন্ধে ধারণাই আমাদের হবে না। আমাদের মনে হবে আমরা দিব্যি আছি, ভালো আছি। বারবার করে আমরা দুঃখ পাবো, বারবার করে আমাদের সংসারে যন্ত্রণা পেতে হবে, তবু মনে হবে সংসারটাই ভালো। ঠাকুর সেই জন্যই বলে গেছেন, উটকে যতই বলো কাটা ঘাস খেও না, কিন্তু উট সেই কাটা ঘাসই খায়। তবে এই চিড়িয়াখানার উটগুলো না, চিড়িয়াখানার উট কাটা ঘাস খায় না। এই আলিপুর চিড়িয়াখানা শুনেছি, যাইনি কোনোদিন, ওখানে ওরা এমনি ঘাসই খায় শুনেছি। কিন্তু রাজস্থানে উট ওরা কাটা ঘাসই খাবে, কারণ ওখানে কাটা ঘাস ছাড়া আর কিছু নেই। অর্থাৎ সংসারে দুঃখ ছাড়া যে আর কিছু নেই, কি নিয়ে থাকবে তারা, এইটা হচ্ছে এর অর্থ। আমরা তো ভুল অর্থ করি। ঠাকুর বলেছেন এইটা, সব উট মোটেই কাটা ঘাস খায় না। চিড়িয়াখানায় গিয়ে দেখে এসো, সে এমনি ঘাসই খাচ্ছে তার। তাহলে মরুভূমির উটগুলো কাটা ঘাস খাচ্ছে কেন? ওখানে কাটা ঘাস আর কিছু নেই তো, কি খাবে তারা? অর্থাৎ সংসারে দুঃখ ছাড়া যে আর কিছু নেই বাবা, সেই জন্য তারা দুঃখ নিয়েই আছে। মাঝে মাঝে একটু সুখ, ঝলক, সেটাতেই তারা মনে করছে খুব ভালো আছে, কিন্তু তারপরেই আবার দুঃখ, আবার যন্ত্রণা, আবার বেদনা। তার থেকে ভগবানকে নিয়ে থাকার, এই যে ঝুলন উৎসব শেষ হবে, এরপরে আজ থেকেই ওকে সুরজিৎকে বলছি, দেখ এরপরে কিন্তু জন্মাষ্টমীতে একরকম সাজালে হবে না, এর জন্মাষ্টমীতে আরেকটু বেটার কিছু ভগবানকে আমরা সাজাবো। আবার তার সঙ্গে সঙ্গে আমরা পুরুলিয়ায় যাব মায়েদের পূজা করতে। এই একই সঙ্গে দুটো, একটাতে আবদ্ধ হয়ে গেলে হবে না। একই সঙ্গে মানবের মধ্যে মাধবকে দেখে সেবা, আবার একই সঙ্গে সাক্ষাৎ ভগবানের সেবা। ওই ভগবানের চিন্তা ওর মাথাতেও ঢোকাচ্ছে, আমার মাথাতেও, যে ভগবানকে আরেকটু বেশি বেটার সাজাতে হবে। ভগবানের আবির্ভাব তিথি, ভগবানের জন্মদিন বলে কথা। আপনারা যারা আগের বার আমাদের জন্মাষ্টমী উৎসবে ছিলেন, কি আনন্দই না হয়েছিল বলুন। এখনো পর্যন্ত লোকে সেই ভিডিওগুলো আমাকে পাঠায়, মহারাজ এবারও এরকম আনন্দ হবে তো মহারাজ। এই যে তাহলে দেখুন, 1 বছর আগে হয়ে গেছে, কিন্তু সেই আনন্দের রেস চিন্তা করলেই আনন্দ হচ্ছে। কেন? সেটা ভগবানকে নিয়ে। এবারও আমরা ভগবানকে নিয়ে এরূপ আনন্দ করব, কিন্তু ওই দুটোই একসাথে করতে হবে। গত মাসে আমরা রাজ্যের বাইরে সেখানে সেবা করে এসেছি, এবারে আমরা পুরুলিয়ার প্রত্যন্ত অঞ্চলে আদিবাসী মায়েদের সেবা দিতে যাব। এই একসঙ্গে প্যারালালি চলবে। তখন কি হবে? ভগবান আমাদের অত্যন্ত কাছে এসে যাবে। আমরা তো ভগবানের কাছে যাওয়ার চেষ্টা করছি, আর তখন আমাদের চেষ্টা করতে হবে না, ভগবান আমাদের কাছে চলে আসবে। ঠাকুর তো তাই বলছেন। প্রথমে কি হয়? প্রথমে ভক্ত ছুঁচ, ভগবান চুম্বক। এটা হচ্ছে প্রথমের অবস্থা, ফার্স্ট স্টেজ। আমরা ভগবানের টানে ভগবানের দিকে এগোনোর চেষ্টা করছি, কিন্তু ফাইনাল স্টেজ হচ্ছে ভক্ত তখন চুম্বকে পরিণত হবে, ভগবান তখন ছুঁচে পরিণত হবে। কথামৃতে ঠাকুর তাই বলছেন। তখন ভক্তের টানে ভগবান ছুটে ছুটে আসবে, ভক্তের টানে। করে দেখো না কেমন করে ভগবান তোমার কাছে আসে, দেখো। তুমি তখন চুম্বকে পরিণত হয়ে যাবে। যাই হোক, সেই জন্য এই শরীরের একটাই অভিমত, একটাই বার্তা, যে খুব করে ভগবানকে ভালোবাসা। আজকেই সকালে বলছিলাম যে ওই এর আগে তোমাদের যেটা বলেছি, ভগবানকে ভালোবাসতে গেলে কি করতে হবে? ওই ভগবানের জন্য কিছু করতে হবে, ভগবানের জন্য আমাদের কিছু করতে হবে, তাই না? ভগবানকে আমরা ফুল দেব, ভগবানকে মিষ্টি দেব, ভগবানকে এটা দেব, ভগবানকে ওটা দেব। আরে ওইগুলো আর কি দেব? ভগবানেরই তো ওইগুলো।
তোমার কিছু দাও। ভগবান তোমাকে যে মনটা দিয়েছে সেটা তুমি ভগবানের পাদপদ্মে দাও। এই এখানে পদ্মগুলোকে জলের মধ্যে রাখা হয়েছে। পদ্মগুলো আমাদেরকে এই শিক্ষা দিচ্ছে, দেখা যাচ্ছে তো সব এগুলো ভিডিওতে দেখা যাচ্ছে, এগুলো যে পদ্ম আমাদের এইরূপ শিক্ষা দিচ্ছেন যে আমরা ওই পদ্মের মতো প্রস্ফুটিত হয়ে ভগবানের পাদ পদ্মে আমরা ওইরূপ ভাবে আশ্রয় পাব। ভগবানের হস্তে আমরা আশ্রয় পাব। শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ, সেই পদ্মের মতো আমাকে প্রস্ফুটিত হতে হবে। তারপরে যখন একটা একটা করে আমি এই পাপড়িগুলো ছাড়াই, আমি এইরূপ শুধু ভাবি যে আমার এই হৃদয় পদ্মটাও ভগবানের শ্রীচরণ যুগলে আমাকে উৎসর্গ করতে হবে। ওই জন্য যে সমস্ত মায়েরা ওই দুর্গাপুজোর সন্ধি পুজোর সময় পদ্ম ফোটায়, বারবারির কথাগুলো বলছি না, যদিও সেখানে দেখেছি বাবা সে পদ্ম ফোটায় না পদ্মের ওপর সেই তালি মারে আমি বুঝতে পারি না, কারণ সেই সময়ও নেই, ধৈর্যও নেই। কোনো রকমে পদ্মগুলোকে এরকম থ্যাপ থ্যাপ করে থেবড়ে দেয় যেন মনে হয়। হ্যাঁ, পদ্ম ফোটায় না ওইগুলো, সেইটা বলছি না। কিন্তু যারা পদ্ম ফোটায়, এই যে এক একটা পাপড়ি খুলে 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 যাকে পদ্ম ফোটানো বলে, তাদেরকে তখন ওইটি বলি যে দেখো, নিজেকে যদি ওই রকম পদ্মের মতো প্রস্ফুটিত করতে পারো, তারপরেই 108 প্রদীপ প্রজ্বলন করবে তোমরা, সেই তখন নিজেকে প্রদীপের মতো প্রজ্বলিত করতে পারবে, নিজে আলোকিত হতে পারবে। তার আগে কি হবে? নাহলে একে ধাক্কা দেবে, ওকে ধাক্কা দেবে, না আমাকে 108 প্রদীপের মধ্যে 3টে জ্বালাতেই হবে, আমার 3 জন বাড়িতে মেম্বার। এই তো দেখেছি ছোটবেলা থেকে। বোধই থাকবে না যে আমি ওই প্রদীপটা কেন জ্বালাচ্ছি, কেন 108 প্রদীপ জ্বালাতে হয় সন্ধি পুজোয়। প্রথম কথা আমরা জানি না, আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের সেই ভাবও নেই, সেই ভক্তিও নেই। যে যত ভালো করে পদ্ম ফোটাবে সে তত ভক্তি সহকারে 108 প্রদীপ প্রজ্বলন করবে। দুটোই 108, পদ্ম 108, প্রদীপও 108, দুটোই সন্ধি পুজোয় লাগে। যাই হোক, এইসব আস্তে আস্তে দুর্গা পুজো আসছে তখন বলবো। এখন আর আমাকে মনে করাতে হচ্ছে না, এখন লোকেই আমাকে ফোন করে বলছে। আগের দিন আমি বলেছিলাম, বোধহয় আগের 2 দিন আগে বোধহয় গদাধর আশ্রম নিয়ে বলবো। আজকেই সকালে আমাকে একজন ফোন করে বলছে, মহারাজ ওটা কি আপনার বলা হয়ে গেছে? মানে ডিরেক্ট বলতে পারছে না আর কি, ওটা বলুন। তা বলছে, মহারাজ ওটা কি আপনার বলা হয়ে গেছে? আচ্ছা না, আমি তো ভুলেই গেছি যে ওটা নিয়ে বলবো বলেছিলাম। ঠিক আছে, আজকে হবে না, আজকে তো ঝুলন যাত্রা নিয়ে বলবো, পরে একদিন কখনো বলে দেবো। মানুষ এত মন দিয়ে শুনছে এই কথাগুলি, আমার খুব ভালো লাগছে। সেই জন্য যাই হোক, কিছু মানুষের তো পরিবর্তন হচ্ছে, এটা বুঝতে পারছি। কিছু মানুষ নিজেকে পরিবর্তন করতে চাইছে এই কথাগুলোর মধ্যে দিয়ে। আমার কথায় তো মিষ্টতা নেই, শুধু তিতই রয়েছে, কিন্তু এই তিতো কথায় কাজ হচ্ছে। তারা ভাবতে শিখছে যে আমাদের ওই এগোতে হবে, আমরা এই যে পড়ে আছি সেই পড়ে থাকলে হবে না, ওই এক কথা বারবার 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 শুনতে হবে। কালকে মহারাজের ওই বক্তৃতাতে আছে, ওই যখন মুমুক্ষানন্দজি অসুস্থ, ওনাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি কি খুব কষ্টে আছেন, উনি বললেন, কোথায় কষ্টে আছি? যারা মনে করে ভগবান আমাদেরকে কষ্ট দিচ্ছেন তারা ভগবৎ প্রেমী না, ভগবৎ দ্বেষী। কি দারুণ কথা!
যারা মনে করে ভগবান আমাদেরকে কষ্ট দিচ্ছে, ওই জন্য বক্তৃতাটা বারবার শুনুন আপনারা, তারা কেউ ভগবত প্রেমী না, ভগবত দেশী। তারা কেউ ভগবানকে ভালোবাসে না। ভগবান আমাদের কখনো কষ্ট দেয় না। কষ্ট পাই আমার নিজের কারণে। সেই জন্য বিবেকানন্দের ভাষাতেই বলি, আমি বা আমার কোথায় তখন, ঈশ্বর মানব তুমি পরিজন, সকলেতে আমি আমাতে সকল, আনন্দ 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 কেবল। তিনি একদম সন্ন্যাসীর গীতি কবিতায় লিখছেন এই কথা। আমি বা আমার কোথায় তখন, তখন আর নিজের চিন্তা নিজের ভাবনা কিছুই আসবে না। বুঝে যাচ্ছে? আমি বা আমার কোথায় তখন, ঈশ্বর মানব তুমি পরিজন, একমাত্র তুমি আমার সবকিছু, সকলেতে আমি আমাতে সকল। কি কথা দেখুন। তখন নিজেকে মনে করতে হয় আমি সকলের মধ্যে রয়েছি, সকলেতে আমি আমাতে সকল, আনন্দ 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 কেবল। সেখানে আর দুঃখ নেই, কেবল আনন্দ। যদি আনন্দ পেতে হয় স্বামীজির এই পন্থাকে অবলম্বন করতে হবে। ওই আমার গোপাল, আমার ঠাকুর, এই বোধে সকলকে সেবা করতে হবে। তো সেই জন্য ভগবানের কাছে আমি প্রার্থনা করি, আজকের এই পুণ্য তিথিতে, আজকে শ্রাবণী পূর্ণিমা, নিশি পালন, ভগবানকে আজকে আমরা সিন্নি ভোগ লাগিয়েছিলাম। ভগবান ঠাকুরের আজকে এখানে নিত্য পূজা হয়েছে। ভগবানের সেবা সকাল থেকে একেবারে চলছে। এই পুণ্য মুহূর্তে, পুণ্যক্ষণে আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি, হে ভগবান, এই যেমন তুমি দোল্লায় বসে দুলছো, আমাদেরকে তুমিও সেই রূপ তোমার কোলে আশ্রয় দিয়ে আমাদেরকে সেই দোলায়িত করো। সেটা অদ্ভুত গানে আছে, সংসারের এই দোলনাতে মা ঘুম পাড়িয়ে কোথায় গেলি, আমি অসহায় শিশুর মতো কাঁদি দুই বাহু মেলি। খুব প্রসিদ্ধ বিখ্যাত গান, চালিয়ে শুনবেন আপনারা। সংসারের এই দোলনাতে মা ঘুম পাড়িয়ে কোথায় গেলি। সংসারের এই দোলনায় যেন আমরা ওই শায়িত হই না। সেই মাদালাসা যখন তার ছোট্ট সন্তানকে, ক্র্যাডেল বেবি, দোল্লায় শুয়ে দোল দিচ্ছে, তখন সেই দোল দিতে দিতে মাদালাসা তার পুত্রকে বলছে, নিত্য শ্রী বুদ্ধ শ্রী নিরঞ্জন আলোক নিরঞ্জন শ্রী। তুমি এই ছোট্ট বয়স থেকে কানে শোনো, তুমি শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বরূপ আত্মা, তুমি এই মানব দেহ জীব নও। সেই জন্য আমাদের বারবার করে মনে রাখতে হবে যে আমরা ভগবানের, আর ভগবান আমাদের একান্ত আপনার। আর কি বলি? সেই জন্য ভগবানের কাছে আমাদের এইটি প্রার্থনা, হে ভগবান, তুমি আমার কোলে আশ্রয়, তোমার কোলে আমাকে আশ্রয় দাও। দেখবেন ওই এখন একটা সিনেমা, অ্যানিমেশন সিনেমা রিলিজ হয়েছে, নরসিংহ অবতার। সেই নৃসিংহ বা নরসিংহ অবতারে যখন যে কোলের মধ্যে রেখে হিরণ্যকশিপুকে নৃসিংহদেব বধ করলো, ভাগবতে বর্ণনা আছে, তার এই সমস্ত নখগুলো বেরিয়ে রয়েছে, নখ দিয়ে রুধিরও ঝরছে, দন্তে রুধির ছিটকে লেগেছে, মুখমণ্ডল রাঙা হয়ে গিয়েছে। সেই কোলের মধ্যেই যখন প্রহ্লাদ মহারাজকে জিজ্ঞেস করা হলো, বাচ্চা ছেলে তো, তুমি কি চাও? বললাম, আমি কিছু চাই না, তোমার কোলে উঠতে চাই।
সেই ভগবান যে কোলে হিরণ্যকশিপুকে বধ করছে, সেই কোলেই তার পর মুহূর্তেই প্রহ্লাদ মহারাজকে বসাচ্ছে। যে বিড়াল একবার যদি আমাদের শরীরে দাঁত ফোটায়, তাহলে আমাদের সঙ্গে সঙ্গে ছুটতে হবে না ইঞ্জেকশন নিতে, কিন্তু সেই মুখ দিয়ে যখন তার সন্তানের টুটিটা টিপে ধরে এদিক থেকে ওদিকে নিয়ে যাচ্ছে, তার কিছুই হচ্ছে না। ঠাকুর বলছেন সাপ তার মুখ দিয়ে বিষ অপরের শরীরে প্রয়োগ করছেন, কিন্তু সে যখন নিজে একের পর এক খাদ্য গ্রহণ করছে, তার ভেতর এতটুকু বিষ প্রবেশ করছে না। ঠিক সেরকম ভগবান কারুর কারুর কাছে তিনি রুদ্ররূপ হতে পারেন, কিন্তু আমার কাছে, আপনার কাছে, ভক্তের কাছে ভগবান বড় আদরণীয়, ভগবান বড় আমাদের কাছের। আমরা তার কোলে, আমরা তার ওই হৃদয়ে যদি একবার আশ্রয় গ্রহণ করতে পারি। আমরা তো ভগবানকে মনে করি না, সবসময় ভগবানকে স্মরণ করি, কিন্তু কখনো কখনো ভগবান আমাদেরকে স্মরণ করেন, জানেন তো? জানেন এটা? নরেন আসছে না, ঠাকুর সকলকে জিজ্ঞেস করে যাচ্ছে, ওগো নরেন আসছে না কেন? কতদিন হলো আসেনি, ওকে একটু খবর দাও, ও যাতে আসে। ও না, ওকে না দেখলে আমার ভিতরটা গামছা নিগড়ানোর মতো নিগড়াচ্ছে যন্ত্রণায়। কেশব কতদিন আসেনি, কেশবের সাকরেতরা আসছে, তাদেরকে জিজ্ঞেস করছে কেশব ভালো আছে তো, কি হয়েছে তার, অনেকদিন আসেনি কেন? এই দেখুন, ভক্ত ভগবানকে স্মরণ করে, আর এখানে ভগবান ভক্তকে স্মরণ করছে। আমাদেরকেও যদি এই রূপ ভক্তে পরিণত হতে পারি যে আমরা যেমন ভগবানকে স্মরণ করব, ভগবানও আমাদেরকে মাঝে মাঝে স্মরণ করবেন। ভগবান আমাদের কাছে যাবেন। কার কাছে যাবেন? কার জন্য ভাববেন? আমি যদি শুদ্ধ ভক্ত হতে পারি, তখন তো ভগবান আমার কাছে আবদার করবেন। ওই যে দেখুন, আপনারা আজকে দেখে যাবেন ঠাকুর ঘরে এতদিন দেবাদিদেব মহাদেব বানেশ্বর তিনি ওই কাংস পাত্রের ওপর ছিল, তার আবদার হয়েছে রৌপ্য পাত্রে বসবার। কি সুন্দর সজ্জিত হয়েছে দেখুন, দেখে আসবেন। ভগবান কার কাছে রূপ আবদার করেন, তোমাদের কাছেও করবেন। ভগবান এসে তখন বলবেন আমার এটা চাই, ভগবান ওটা বলবেন আমার ওটা চাই, তখন আপনি না দিয়ে থাকতেই পারবেন না। কিন্তু তার জন্য নিজেকে তৈরি করতে হবে, এইটুকুনি শুধু বলা। বেশ, ঠাকুরের কাছে, মায়ের কাছে, স্বামীজির কাছে, গিরিধারী গোপালজির কাছে আমি প্রার্থনা করছি আপনাদের সকলের হৃদয়ে তিনি এইরূপভাবে জাগ্রত হয়ে আপনাদের প্রেরণা যোগাক, আপনাদেরকে সেই তার চরণ যুগলে আশ্রয় প্রদান করুক। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার প্রণামস্তু।